তোমরা কি ভাবছো আমি বিনা নিমন্ত্রণে কবজি ডুবিয়ে খেতে চলে গেছি? না ভাই না। আমি আমার একমাত্র পিসির একমাত্র বোনের বিয়েতে চলে গেছি কবজি ডুবিয়ে খেতে, আর এই সুন্দর করে শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে সুন্দর করে নিজেই একা মেকআপ করে নিয়েছি। কারণ নিজের বোনের বিয়ে বলে কথা, শাড়ি না পরলে হয় বলো? সুন্দর করে সাজুগুজু না করলে হয় বলো? আর তারপরে বোনের কাছে না গিয়ে ডিরেক্ট চলে গেলাম এই ফুচকার কাউন্টারে, কারণ ফুচকা আমাকে ডাকছিল। একের পর এক ফুচকা খেয়েই চলেছি, ভুলেই গেছি যে বোনের কাছে যেতে হবে। তো পিসিমণিও একের পর এক ফুচকা খেয়েই চলেছে। এরপরে ঢুকে গেছে বরের গাড়ি, মানে আমার বোনের বর। আরে বাবা, বর কি ভাও খাচ্ছে, গাড়ি থেকে বেরোচ্ছেই না। বরকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, পিসিমণি কিন্তু সুন্দর করে জল দিয়ে মুখ মুছে দিচ্ছে, মিষ্টি খাইয়ে দিল। এরপরে চলে এসেছি আমার বোনের কাছে, বোনকে একটা ছোট্ট আমার তরফ থেকে গিফট দিতে। বোনকে পুরো দুর্গা প্রতিমার মতো লাগছে আজকে, দারুণ লাগছে। আর এরপরে বরকে কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে আমার পিসে মশাই, তার সাথে আমিও কিন্তু একের পর এক খেয়েই চলেছি। স্টার্টার দিয়ে স্টার্ট করছি। এখানে নিয়ে নিয়েছি প্লেট ভর্তি করে চিকেন পকোড়া, তার সাথে আমার মাও কিন্তু পাল্লা দিয়ে খেয়েই চলেছে, বাবাও খেয়ে চলেছে, আমিও একের পর এক টুকুস টুকুস করে চিকেন পকোড়া খেয়েই চলেছি। চিকেন পকোড়া গুলো না জাস্ট দারুণ করেছিল, একদম ফাটাফাটি জমে ক্ষীর। এরপরে আমার ভাই বলছে দিদি তো আমাকে ভিডিওতে নেয়ই না, দিদি এবার ডিরেক্ট খেতে চলে যাবে। হ্যাঁ ভাই, আমি ডিরেক্ট এবার খেতে যাব। প্রথমে চলে এলো ফিশ কাটলেট। ও ফিশ কাটলেটটা জাস্ট চুমু করেছিল, ফাটাফাটি। আমি কোনো ক্যাটারিং এর প্রমোশন করছি না, এটা আমার বোনের বিয়ে, তাই একের পর এক খাবার খালি খেয়েই যাব। এরপরে কড়াইশুটির কচুরি, আর সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমটা বেশ মিষ্টি মিষ্টি করেছে, খেতে বেশ ভালো লাগছিল। আমি তো একের পর এক খেয়েই যাচ্ছি, পিসিমুনিও দেখছি খেয়েই চলেছে। তারপরে দেখছি মা, আমাকে বিরিয়ানি না দিয়ে চলে গেল লোকটা, এটা কি করলো? বিরিয়ানি আনলো, মাটন বিরিয়ানি আমাকে দেখালো, চলে গেল, আমাকে দিলই না। মনে খুব দুঃখ পেলাম। এবারে কিন্তু সত্যি সত্যি বিরিয়ানি নিয়ে চলে এসেছে, মাটন বিরিয়ানি। ওহো, বিরিয়ানি, ও সেরা সেরা, আমার প্রিয় মাটন বিরিয়ানি। জিজ্ঞেস করছি আলু নেই দাদা? বলছে হ্যাঁ হ্যাঁ আলু আছে, এই তো দিয়ে দিয়েছে আলু। ও, পুরো চুমু চুমু সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছে, মাটন বিরিয়ানি, তার সঙ্গে রয়েছে চিকেন কষা। দারুণ ভাই দারুণ। মাটন বিরিয়ানিতে মাটনের পিসটা দেখো, কিন্তু এই পিসটা আমাকে ভালো দেয়নি, আমাকে না হাড্ডিওয়ালা পিস দিয়ে দিয়েছে। আর আমি লোকটাকে ডেকে বলছি, দাদা আমাকে এরকম হাড্ডিওয়ালা পিস দিয়েছেন। আর পাশ থেকে আমার পিসিমণি বলছে, এই ভালো করে খাবি কিন্তু, কবজি ডুবিয়ে খাবি। আর আমি বলছি আমি এত খাবার নিয়েছি, তারপর আবার এরম বলছো? বাবা বলছে কিরে, খাবার দাবার কেমন হয়েছে? আমি বললাম দুর্দান্ত হয়েছে, খালি মাটনের পিসটা আমাকে একটু হাড্ডিওয়ালা দিয়ে দিয়েছে। এরপরে ক্যাটারিং এর লোকটাকে ডেকে বললাম, দাদা আমাকে একটা পিস দিন, ভালো দেখে মাটনের পিস দিন, সলিড পিস দিন। ব্যাস, আমাকে সলিড পিস দিয়ে দিয়েছে। পুরো দেখে মন খুশ দিল খুশ হয়ে গেছে। মাটনটা জাস্ট দেখো, দেখো একদম চর্বিযুক্ত মাটন, তুলতুলে থলথলে নরম মাটন, রেওয়াজি মাটন। ওহ, মাটন বিরিয়ানির মাটনটা সেরা। সাইজটা একটু ছোট হলে কি হবে, বিরিয়ানিটা না জাস্ট দুর্দান্ত করেছিল। বিরিয়ানি দেখে মন এত খুশি হয়ে গেছে, খালি বিরিয়ানি আমি খেয়েই চলেছি। আরে ভাই, তার পরের আইটেম গুলো খেতে হবে তো, ইনিও খেয়েই চলেছেন। তারপরে এই মা, চিকেনের পিস কি দিয়েছে, নলির পিস দিয়ে দিয়েছে, হায় ভগবান, এটা কিন্তু ভালো লাগলো না। তারপরে চলে এলো চাটনি, মিক্সড ফ্রুট চাটনি, চাটনিও আমি খেয়েই চলেছি। তারপরে চলে এলো হাত ধোয়ার জল, এরপরে চলে এলো গুলাব জামুন। ও হো, আমি বলছি আর না না, আর গুলাব জামুন দিতে হবে না, আমি এরপরে সন্দেশ নেবো। গুলাব জামুনটাও দারুণ করেছিল, একদম ফাটাফাটি। তারপরে সন্দেশ, আমি ডেকে ডেকে বলছি, দাদা আরেকটা সন্দেশ দিন, একটা হলে হবে? এবার দাদাও কিন্তু আমাকে আরেকটা সন্দেশ দিয়ে দিল। ব্যাস, টপার টপ একদম সুন্দর সন্দেশ খেয়ে নিলাম। সন্দেশটাও বেশ দারুণ করেছিল, সব কটা আইটেম গুলো কিন্তু বেশ বেশ ভালো করেছে। এরপরে চলে এলো আইসক্রিম। আইসক্রিম ভাই আমি খাবো না, বহুত বহুত ঠান্ডা লেগেছে। আইসক্রিম খেলে পরের দিন আর রিসেপশনে যেতে হবে না। বড় বসে পড়েছে বিয়ে করতে।